জুলাই গণ অভ্যুত্থানে আহত ১,৪০১ জনকে জুলাই যোদ্ধার স্বীকৃতি দিয়ে গ্যাজেট প্রকাশ করেছে সরকার। মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত ওই গ্যাজেটটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের রুলস অব বিজনেস ১৯৯৬ এর শিডিউল ১ এর ক্রমিক নং ২৩ এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার প্রকাশ করে। গ্যাজেটে অতি গুরুতর ৪৯৩ জনকে ক শ্রেণীতে তালিকাভুক্ত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া আহতদের ধরন ভেদে পর্যায়ক্রমে খ ও গ শ্রেণীর তালিকাও প্রকাশ করবে মন্ত্রণালয়। গ্যাজেটে অতি গুরুতর আহতদের মেডিকেল কেস আইডি, নাম, পিতার নাম ও স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে। তালিকাটি ২৮ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর আগে গণ অভ্যুত্থানে ১৩৪ জন শহীদের তালিকা গত ১৫ই জানুয়ারি গ্যাজেট আকারে প্রকাশ করা হয়। এসব তালিকা ধরে গণ অভ্যুত্থানে নিহত পরিবার ও আহতদের আর্থিকভাবে সহায়তা দেবে সরকার। আহতদের ধরন অনুযায়ী প্রতি মাসে ভাতা দেওয়া হবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। ফরেন সার্ভিস একাডেমিতে ২৭ ফেব্রুয়ারি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ ক্যাটাগরির ৪৯৩ জন তালিকাভুক্ত, যারা চিকিৎসার পরও অন্যের সহায়তা ছাড়া জীবনযাপনে অক্ষম, তারা এককালীন ৫ লাখ টাকা পাবেন। ২০২৪-২৫ অর্থ বছরে নগদ ২ লাখ টাকা ব্যাংক চেকের মাধ্যমে এবং ২০২৫-২৬ অর্থ বছরে নগদ ৩ লাখ টাকা ব্যাংক চেকের মাধ্যমে পাবেন। পাশাপাশি তাদের প্রত্যেককে মাসিক ২০,০০০ টাকা ভাতা দেওয়া হবে। প্রেস সচিব আরও জানান, আহতরা বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা পাবেন। উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন। কর্মসহায়ক, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন। তাদের পরিচয়পত্র দেওয়া হবে, সেটি দেখিয়ে সরকারি বিভিন্ন সুবিধাও পাবেন। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।